রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে প্রতিপালক, তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রতিপালক, আমার বক্ষকে প্রশস্ত করে দিন, আমার বোধকে উন্মুক্ত করে দিন, আমার কাজে দিন সহজতা, আর দূরীভূত করুন আমার জড়তা, জিহ্বার জড়তা, যেন তারা আমার কথা বুঝতে পারে। পড়ছি সূরা আল ইমরান ৮১ নম্বর আয়াত থেকে। লাকদ সামিআল্লাহ, কার্যত শুনেছেন আল্লাহ, কওলাল্লাযীনা ক্বালু, কথা তাদের যারা বলে, ইন্নাল্লাহা ফাকীরুম, নিশ্চয় আল্লাহ ফকির, অভাবগ্রস্ত, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা ধনী বা অভাবমুক্ত। কার্যত শুনেছেন আল্লাহ, কার্যত শুনেছেন আল্লাহ যারা বলে যে আমরা, কার্যত শুনেছেন আল্লাহ যারা বলে যে আল্লাহ অভাবগ্রস্ত আর আমরা অভাবমুক্ত। সানাকতুবু, অবশ্যই আমরা লিখে রাখব, মা ক্বালু, যা তারা বলছে, কাতালাহুমুল আম্বিয়া, আর তারা যে লড়াই করেছে বার্তাবহদের সাথে, বেগায়রিল হক, অসঙ্গতভাবে, বেগায়রে হক, অসঙ্গতভাবে, অন্যায্যভাবে, অপ্রাসঙ্গিকতায়, অন্যায্যভাবে তারা রীতিমতো লড়াই করেছে বার্তাবহদের সাথে। নাকুলু, আর আমরা বলবো, যুকু, তোমরা আস্বাদন করো, আযাবাল হারিক, দহন যন্ত্রণার, আর আমরা বলবো তোমরা স্বাদ নাও, তোমরা স্বাদ আচ্ছাদন করো, তোমরা স্বাদ নাও দহন যন্ত্রণার। লাকদ সামিআল্লাহ, কার্যত শুনেছেন আল্লাহ, কওলাল্লাযীনা ক্বালু, কথা তাদের যারা বলে, ইন্নাল্লাহা ফাকীরুম ওয়া নাহনু আগনিয়া, যে আল্লাহ অভাবগ্রস্ত আর আমরা অভাবমুক্ত। সানাকতুবু, অবশ্যই আমরা লিখে রাখব বা লিখে রাখছি। সানাকতুবু, অবশ্যই আমরা লিখে রাখব, মা ক্বালু, যা তারা বলছে, ওয়াকাতালাহুমুল আম্বিয়া, ওয়াকাতালাহুমুল আম্বিয়া, আর তাদের রীতিমতো লড়াই বার্তাবহদের সাথে, বেগায়রিল হক, অন্যায্যভাবে, অযৌক্তিকভাবে। অনাকুলু, আর আমরা বলবো, যুকু, আস্বাদন করো তোমরা, আযাবাল হারিক, শাস্তি দহন যন্ত্রণার, তোমরা আস্বাদন করো শাস্তি দহন যন্ত্রণার। যালিকা, ওইটি, বিমা, এ কারণে যে, কদ্দামাত আইদিকুম, যা পাঠিয়েছে তাদের হস্তসমূহ, ও আন্নাল্লাহা, আর নিশ্চয় আল্লাহ, লাইসা বিযাল্লামিল লিল ইবাদ, কোনো ক্রমেই তিনি দাসদের প্রতি অবিচারক নন। ওইটি এজন্য তাদের যে বলা হবে যে তোমরা কি করো, আস্বাদন করো দহন যন্ত্রণা, তাদের যে বলা হবে তোমরা আস্বাদন করো দহন যন্ত্রণা, আল্লাহ বলছেন যে যালিকা, ওইটি, বিমা, এ কারণে যে, কদ্দামাত আইদিকুম, যা তারা অগ্রে পাঠিয়েছে তাদের, আর যা অগ্রে পাঠিয়েছে তাদের হস্তসমূহ, যা অগ্রে পাঠিয়েছে,
যা অগ্রে পাঠিয়েছে তাদের হস্তসমূহ, ও আন্নাল্লাহা, আর নিশ্চয় আল্লাহ, লাইসা লাইসা কখনোই নয়, বিজল্লামিল লিল ইবাদ, কোনো ক্রমেই তিনি দাসদের প্রতি অবিচারক নন। আল্লাযীনা ক্বালু, আর যারা বলে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, আহিদা, প্রতিশ্রুতি দিয়েছেন, ইলাইনা, আমাদের, আল্লাহ নুমিনু, আমরা যেন কিছুতেই বিশ্বাস না আনি, রাসুলিন, কোনো বার্তাবাহকের প্রতি, হাত্তা ইয়াতিনানা, যতক্ষণ পর্যন্ত না সে আনছে, বেকরবানিন, এমন নৈকট্য, তা কুলুহুন্নার, যা আগুনে খেয়ে ফেলে, যা আগুন যাকে খেয়ে ফেলে, আগুন যাকে খেয়ে ফেলে, বা যা আগুনে খেয়ে ফেলে, আগুন যাকে খেয়ে ফেলে, তা কুলুহু, আর তাকে খায়, আর নারা, আগুন। আর তারা কি বলে? প্রথম কথা হচ্ছে তারা বলে যে ইন্নাল্লাহা ফাকিরুম ওয়া নাহনু আগনিয়া, যে আল্লাহ অভাবগ্রস্ত আর আমরা অভাব মুক্ত। অবশ্যই তাদের সে কথা লিখে রাখা হচ্ছে। তারপর তারা কি বলে? আল্লাযীনা ক্বালু, আর তারা যারা বলে, ইন্নাল্লাহা আহিদা, নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, ইলাইনা, আমাদেরকে, আল্লাহ নুমিনু, যেন না আমরা বিশ্বাস আনি, রাসুলিন, কোনো বার্তাবাহকের ওপর, হাত্তা ইয়াতিনানা, যতক্ষণ পর্যন্ত না সে আনছে আমাদের কাছে, বেকরবানিন, এমন এক নৈকট্য, তা কুলুহু, যাকে খায়, আর নারা, আগুন, যাকে আগুনে খায়, যতক্ষণ পর্যন্ত না সে আমাদের কাছে আনছে কোনো এক নৈকট্য, এমন এক নৈকট্য যাকে আগুনে খায়, বা আগুন যাকে খেয়ে ফেলে। কুল, বলো, কদ জাআকুম, বলো, কদ জাআকুম, কার্যত তোমাদের কাছে এসেছিল, রাসূলুন, অনেকগুলো বার্তাবাহক, মিন ক্বাবলি, আমার পূর্বে, বিল বাইয়িনাতি, নিয়ে একদম সুস্পষ্ট প্রমাণাদি, অবিল্লাযী, এবং ওইটিও, কুলতুম, যা তোমরা বলছো, ফালিমা, তবে কেন, তবে কেন, কাতাল তুমুহুম, তাদের সাথে তোমরা রীতিমতো যুদ্ধ বাঁধিয়েছিলে, রীতিমতো লড়াই করেছিলে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা আদৌ সত্যবাদী হও তাহলে বলো। আল্লাযীনা, তাহলে তারা বলছে, এই অবিশ্বাসীরা কিন্তু একটা দারুণ কথা বলছে, যে বার্তাবাহক প্রমাণিত হবে একটি বিষয় দিয়ে, সেটা হচ্ছে তাকে দেখাতে হবে এমন এক কুরবানি, অর্থাৎ নৈকট্য। এখানে কুরবানি ওয়ার্ডটা রয়েছে, কোরআনে 3 জায়গায় কুরবানি ওয়ার্ডটা রয়েছে। এক, সূরা আল ইমরান, যেটা আমরা পড়ছি, 183 নম্বর আয়াত। দ্বিতীয়ত হচ্ছে 5 নম্বর সূরার 27 নম্বর আয়াত, এবং 46 নম্বর সূরার 28 নম্বর আয়াত। 3টা আয়াতে কুরবান শব্দটা উল্লেখ রয়েছে, কুরবানি শব্দটা উল্লেখ রয়েছে। তাহলে তারা বলছে যে দেখাও এমন একটি কোরবান শব্দের অর্থ নৈকট্য, নিকটবর্তী হয়, এমন এক নৈকট্য, এমন একটা উৎসর্গ, আগুন যাকে খেয়ে ফেলে। তো রসুলকে আল্লাহ বলছেন, তুমি তাদের বলো যে কদ জাআকুম রুসুলুম মিন ক্বাবলি, ইতপূর্বে তোমাদের কাছে এসেছিল বার্তাবাহক সমূহ আমার পূর্বে, বিল বাইয়িনাত, নিয়ে সুস্পষ্ট প্রমাণাদি, বিল্লাযী, আর ওইটিও, কুলতুম, যা তোমরা বলছো, ফালিমা কাতাল তুমুহু, তবে কেন তাদের সাথে রীতিমতো যুদ্ধ বাঁধিয়েছিলে, রীতিমতো লড়াই করেছিলে, কুনতুম সাদিকিন, যদি তোমরা আরও সত্যবাদী হও তাহলে বলো। ফাইন কাযযাবুকা, যদি তারা মিথ্যা প্রতিপন্ন করে তোমাকে, ফাকাদ কুযযিবা রুসুলুম মিন ক্বাবলিকা, তাহলে তারা প্রত্যাখ্যান করেছিল বার্তাবাহক সমূহীদের, মিন ক্বাবলিকা, এর তোমার পূর্বে, জাউ বিল বাইয়িনাত ওয়াজ জাবুর, তারা নিয়ে এসেছিল সুস্পষ্ট প্রমাণাদি এবং
টেমপ্লেট, ছোট পুস্তিকা, অল কিতাব আল মুনির, এবং এনেছিল লিখিত বিষয়াদি এক সুস্পষ্ট, মুনির আলোকিত, দীপ্তমান, আলোকিত বা দীপ্তমান। কি বলছেন আল্লাহ? যে ফাইন কাযাবুকা, অতঃপর যদি তারা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, ফাকাদ কুযিবা, তাহলে কার্যত তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল রুসুলুন, বার্তাবাহকগণকে, মিন ক্বাবলিকা, তোমার পূর্বে, যারা এসেছিল, বিল বায়িনাত, সুস্পষ্ট প্রমাণটি, অজুবুর, আর ছোট পুস্তিকা, অল কিতাবুল মুনির, আর দীপ্তিমান কিতাব নিয়ে তারা এসেছিল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, নফস মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুফু উজুরাকুম, অতঃপর তোমাদেরকে দেওয়া হবে তোমাদের পারিশ্রমিক ইয়াউমাল কিয়ামাতে, সেই দণ্ডায়মানতার দিনে। ফামান জুহজিয়া আনিন নার, অতঃপর যাকে রক্ষা করা হলো আগুন থেকে, ওয়াদখুলুল জান্নাহ, আর প্রবেশ করানো হলো জান্নাতে, ফাকাদ ফাজা, সেই তো সফল কাম হলো। আমাল হায়াতুদ দুনিয়া, আর নয় এই পার্থিব জীবন, ইল্লা ব্যতীত, মাতাউল গুরুর, সুস্পষ্ট প্রতারণা। নয় এই দুনিয়ার জীবন ব্যতীত সুস্পষ্ট প্রতারণা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফস মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুআফুনা, অথবা আমরা তোমাদেরকে দেব, উজুরাকুম, তোমাদের পারিশ্রমিক, ইয়াউমাল কিয়ামা, সেই দণ্ডায়মানতার দিনে। ফামান জুহজিহা আনিন নার, অতঃপর যাকে দূরে রাখা হবে আগুন থেকে, ওয়াদখুলুল জান্নাহ, আর প্রবেশ করানো হবে উদ্যানে, ফাকাদ ফাজ, সেই তো সফল কাম, ওইটাই সফল কাম। আমাল হায়াতুদ দুনিয়া, আর এই পার্থিব জীবন, ইল্লা ব্যতীত, নয় আর কিছুই, মাতাউল গুরুর, সুস্পষ্ট প্রতারণা। লা তুবলাউন্না, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে, ফি আমওয়ালিকুম ও আনফুসিকুম, তোমাদের সম্পদ দিয়ে এবং তোমাদের নিজেদের দিয়ে। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযিনা উতুল কিতাব, অতঃপর যাদেরকে স্পর্শ করেছিল তোমাদের পূর্বে, তাসমাউন্না মিনাল্লাযিনা উতুল কিতাব, অতঃপর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে, অমিনাল্লাযিনা আশরাকু, আর যারা অংশী নির্ধারণ করেছিল। তাসমাউন্না, সে তোমরা শোনো, মিনাল্লাযিনা তাসমাউন্না, আচ্ছা, তাহলে এখানে বলছেন যে ওয়ালা তাসমাউন্না, অবশ্যই তোমরা শুনবে, মিনাল্লাযিনা, তাদের থেকে যাদের উতুল কিতাব দেওয়া হয়েছিল, কিতাবের কিছু অংশ, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে, অমিনাল্লাযিনা, এবং তাদেরও যারা আশরাকু, অংশী সাব্যস্ত করেছে, আযান কাসীর, শুনবে অনেক যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক কথা। অর্থাৎ আল্লাহ বলছেন, অবশ্যই আমরা তোমাদেরকে পরীক্ষা করব, দিয়ে তোমাদের ধন সম্পদ আর দিয়ে তোমাদের নিজেদের, এটা দিয়ে আমরা পরীক্ষা করব। অতঃপর অবশ্যই তোমরা শুনবে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল এবং যারা অংশীবাদী, এদের থেকে যন্ত্রণাদায়ক কথা, কষ্টদায়ক কথা। ওয়া ইন তাসবিরু, আর যদি তোমরা অবিচল থাকো, ধৈর্য ধরো, ওয়া তাত্তাকু, আর আত্মরক্ষা করে চলো আল্লাহকে, ফাইন্না যালিকা মিন আযমিল উমুর, তাহলে সেইটি তো হচ্ছে এক দৃঢ় সংকল্পের কথা, ওইটি হচ্ছে দৃঢ় সংকল্পের কাজ, ওইটি হচ্ছে ফাইন্না,
অতঃপর নিশ্চয় যালিকা ওইটি মিন আজমিল উমুর, ওইটি হলো দৃঢ় সংকল্পের কাজ। তাহলে কি বোঝা গেল? যারা বিশ্বাস আনবে, নতুন করে যারা বিশ্বাস আনছে বা স্বীকৃতি দিচ্ছে আল্লাহকে, আল্লাহ তাদের বলছেন যে অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব। কী কী দিয়ে পরীক্ষা করবে? তোমাদের ধন সম্পদ দিয়ে আর তোমাদের নিজেদেরকে দিয়ে। এরপর তোমরা শুনবে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল আর যারা হচ্ছে অংশীবাদী তাদের থেকে অনেক কথা, মানে কষ্টদায়ক কথা শুনবে তোমরা। আর এরপর যদি তোমরা ধৈর্য ধরো, অর্থাৎ তাদের সেই কথা শোনার পর যদি তোমরা ধৈর্য ধরো, তাহলে এইটাই হচ্ছে দৃঢ় সংকল্পের কাজ। কিন্তু এটা কি করা যায়? সহজে করা যায় না, কিন্তু এটা অনেক বেশি প্র্যাকটিসের ব্যাপার। কারণ আমরা হুটহাট রেগে যাই, সবর করতে পারি না, ধৈর্য ধরতে পারি না, কিন্তু সেটা ধরতে হবে। এইটাতে আপনি পাস মার্ক পাবেন। ওয়াইদা আখাযাল্লাহ, আর আল্লাহ নিয়েছেন, আর যখন আল্লাহ নিয়েছেন মিসাকাল্লাযিনা উতুল কিতাব, তাদের থেকে একটি অঙ্গীকার যাদের কিতাব দেওয়া হয়েছে, লা তুবাইয়িন লা তুবাইয়িনুন্নাহু লা তুবাইয়িনুন্নাহু লিন্নাস, তোমরা অবশ্যই তা বর্ণনা করবে মানুষের জন্য। তা কি? ওই কিতাব অবশ্যই তোমরা সুস্পষ্টভাবে বর্ণনা করবে মানুষদের জন্য। ওয়ালা তাকতুমুনাহু, আর না তোমরা তার থেকে গোপন করবে কিছু। ফা নাবাজুহু ওরাআ যুহুরিহিম, ফা নাবাজুহু, অতঃপর তারা তা ফেলে দিল, ওরাআ যুহুরিহিম, পিঠের পিছনে, ওয়াশতারু বিহি, আর তারা বিক্রয় করল তা, সামানান কলিলা, সামান্য কিছুর বিনিময়ে। ফাবি'সা মা ইশতারুন, অতঃপর তাহারা যা ক্রয় করেছে তা কত নিকৃষ্ট। অতঃপর তারা বিক্রয় করেছে অল্প মূল্যে, আর তারা যা ক্রয় করেছে তা কত নিকৃষ্ট। কি আয়াত! ভিতরে ধাক্কা দেওয়ার মতো আয়াত। কি বলছেন আল্লাহ? ভালো করে বুঝুন কি কথা বলছেন আল্লাহ, ভালো করে একটু মনোযোগ দিন যে কি বলছে আল্লাহ। যাদেরকে তিনি কিতাব দিয়েছেন, ওয়াইদ আখাযাল্লাহ, আর আল্লাহ গ্রহণ করেছেন মিসাকা, একটি অঙ্গীকার, আল্লাযীনা, তাদের থেকে উতুল কিতাব, যাদের দেওয়া হয়েছে কিতাব, লা তুবাইয়িনুন্নাহু, অবশ্যই তোমরা মানে সুস্পষ্টভাবে বর্ণনা করবে তা, লিন্নাসি, মানুষের জন্য বা মানুষের কাছে, মানুষের জন্য। ওয়ালা তাকতুমুনাহু, আর তা থেকে তোমরা একটুও গোপন করবে না। ফান নাবাদুহু ওরাআ, অতঃপর তারা নিক্ষেপ করলো তা, জুহুরিহিম, তারা পিঠের পেছনে, ওয়াশতারু বিহি, আর তারা বিক্রয় করলো তা, সামানান কলিলা, সামান্য কিছুর বিনিময়ে, খুব সামান্য কিছুর বিনিময়ে। এই পার্থিব জীবন কি খুব সামান্য না? একটু আগেই তো আল্লাহ বলল, ইন্নাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তাহলে এই সামান্য কিছুর বিনিময়ে ফাবিইসা, কতই নিকৃষ্ট, মা ইয়াস্তারুন, যা তারা ক্রয় করেছে। লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিহা, যাহারা কি করেছে, যাহারা লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ও ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাজাতিন মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। লা তাহসাবান্না আল্লাযীনা ইয়াফরাহুন, আর না যাহারা নিজেরা যাহা করিয়াছে তাহাতে আনন্দ প্রকাশ করে এবং যাহা নিজেরা করে নাই এমন কাজের জন্য প্রশংসিত হইতে ভালোবাসে। লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা, যা তারা কল্যাণকর করেনি কিছু, তার জন্য তারা কি করে, ইয়াফরাহুনা,
প্রশংসা পাইতে ভালোবাসে, আনন্দ করতে ভালোবাসে, বিমা আতু উহিব্বুনা, আর তারা পছন্দ করে আন ইহমাদু, সেই বিষয়ে প্রশংসা পাইতে, বিমা লাম ইয়াফআলু, যা তারা আদৌ করেনি, ফালা তাহসাবান্নাহুম, আর অবশ্যই তাদের জন্য তুমি মনে করো না মাফাজাতে মিনাল আযাব, যে তারা শাস্তি হইতে মুক্তি পাইবে, ওয়ালাহুম আযাবুন আলিম, আর তাদের জন্য রয়েছে এক যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আর সেই আল্লাহর জন্যই সে সপ্ত আকাশ আর এই জমিন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আছেন আল্লাহ এমন যে সর্ববিষয়ে তিনি সর্বশক্তিমান। আচ্ছা, তাহলে আবার আমরা আয়াতটা পড়ছি। লা তাহসাবান্না, না তারা মনে করে, আল্লাযীনা, যারা, ইয়াফরাহুনা, আনন্দিত হয়, উল্লসিত হয়, বিমা, ওই বিষয়ে, যা আতাও, তারা করেছে। আর তারা মনে করে, আর তারা মনে মনে খুশি হয়, যারা আনন্দ অনুভব করে ওই বিষয়ে যা তারা করেছে। মানে এই মানুষগুলো কোনো একটা জিনিস করলেই সেইটার বিষয়ে উৎফুল্ল হয়ে পড়ে, যে হ্যাঁ করেছে আমি কিছু একটা, এই কথা বলছেন আল্লাহ। বিমা আতাও, ওই বিষয়ে যা তারা করেছে বা করছে। ওয়া ইউহিব্বুনা, আর তারা ভালোবাসে, পছন্দ করে, আন ইহমাদু, প্রশংসিত হইতে বা তারা পছন্দ করে যেন তাদের প্রশংসা করা হয়, বিমা, ওই বিষয়ে যা লাম ইয়াফআলু, তারা আদৌ করেই নাই। ফালা তাহসাবান্নাহুম, অতঃপর না তাদের মনে করবে, বিমাফাজাতে মিনাল আযাব, যে আযাব হতে তারা নিরাপদ স্থানে আছে। আর তুমি তাদের জন্য এইটা মনে করো না যে তারা শাস্তি হতে নিরাপদ দূরত্বে আছে বা নিরাপদ স্থানে আছে। ওয়ালাহুম আযাবুন আলিম, আর অবশ্যই তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক এক নিদারুণ শাস্তি। তাইলে এখানে আমরা কিছু কোয়ালিটি দেখলাম, কিছু মানুষের দেখব আমরা যে এই জিনিসগুলো আমাদের মধ্যে আছে কি না। ফার্স্ট, এই মানুষগুলো এমন যে তারা কি করে, তারা বলে যে আল্লাহ অভাবগ্রস্ত আর আমরা অভাবমুক্ত। দেখেন কত বড় তাদের স্পর্ধা। এক নাম্বার, যে আল্লাহ অভাবগ্রস্ত, আমরা অভাবমুক্ত। দুই, তারা বার্তাবহ তথা নবীদের সাথে প্রচণ্ড পরিমাণে লড়াই চালিয়ে যায়, সংগ্রাম চালিয়ে যায়। তিন, তারা বলে যে তারা কোনো বার্তাবাহকের প্রতি বিশ্বাস আনবে না যতক্ষণ পর্যন্ত না সে দেখাতে পারে এমন এক উৎসর্গ যা আগুনে খেয়ে ফেলে, যে উৎসর্গ আগুনে খায়। চার নাম্বার, যে তারা কোন ক্যাটাগরির, তাদেরকে কিতাব দেওয়া হয়েছে। এই মানুষগুলোর পরিচয় কি, এদের কিতাব, এরা কি করবে, এরা এই মানুষগুলো প্রকৃত বিশ্বাসীদের প্রচণ্ড পরিমাণে কষ্ট দিয়ে কথা বলবে। 5, এরা কি করবে, কিতাবকে তাদের পিঠের পেছনে ছুঁড়ে দেবে, অগ্রাহ্য করবে। 6, বা অগ্রাহ্য করছে। 6, এরা আল্লাহর কিতাবকে তুচ্ছ বিনিময়ে বিক্রি করছে। 7, তারা এমন মানুষ যারা কিছু একটা করে খুব দারুণ আনন্দ অনুভব করে, আমলের ক্ষেত্রে তারা প্রচণ্ড আনন্দ অনুভব করে যে তারা কিছু করছে। আর তারা প্রশংসিত হইতে ভালোবাসে এমন কিছু বিষয়ে যা তারা আদৌ করেইনি, কিন্তু সেই বিষয়ে তাদের প্রশংসা পাইতে তারা ভালোবাসে। এই 8টি বৈশিষ্ট্য এখানে বর্ণনা করা আছে। তো আমাদের প্রধান ফোকাস ছিল কুরবানি, 183 নম্বর আয়াতটা, যে সেখানে কুরবানি বলতে কি বোঝানো হয়েছে, এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে কুরবানি তারা
তারা আনবে, তারা বলতেছে বার্তাবাহকরা আনবে এমন এক কোরবানি যা আগুনে এসে খেয়ে ফেলবে। সুতরাং এইটাই একটা প্রমাণ যে সে বিশ্বাসী কি বিশ্বাসী নয়। বার্তাবাহকরা এই প্রমাণটা যুগে যুগে দিয়েছে, এইটাই হচ্ছে কোরবানি। কিন্তু আমরা যেটাকে কোরবানি বলছি এটা আসলে কোরবানি নয়, এইটা হচ্ছে হাদি। তা হাদি আর কোরবানি দুইটা এক জিনিস নয়। আল্লাহ আমাদের সঠিকভাবে বুঝ দান করুক। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, রব্বানা রব্বানা হে আমাদের প্রতিপালক, আমান্না আমরা স্বীকৃতি দিয়েছি, বিমা আনজালতা ওই বিষয়ে যা তুমি অবতীর্ণ করেছ, ওয়াত্তাবা'নার রাসূলা আর আমরা অনুকরণ করছি একজন বার্তাবাহকের, ফাকতুবনা অতঃপর আমাদেরকে লিখিয়ে নিন, মা শাহিদিন সাক্ষ্যদানকারীদের মধ্যে। হে আমাদের প্রতিপালক, আমরা স্বীকৃতি দিয়েছি ওই বিষয়ে যা তুমি অবতীর্ণ করেছ, আর আমরা অনুকরণ করছি একজন বার্তাবাহককে, অতঃপর আমাদেরকে লিখিয়ে নাও সাক্ষ্যদানকারীদের মধ্যে, বা আমাদের অন্তর্ভুক্ত করো সাক্ষ্যদানকারীদের মধ্যে। সালামুন আলাইকুম।